আচ্ছা, তোমার জীবনে এই যে এত বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট, এত ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, হবিজ আছে, এসব কি তুমি কিছুটা জন্মগত বলেই মনে করো? কিছুটা জন্মগত, কিছুটা তোমার ধরো শিক্ষালব্ধ, আবার কিছুটা তোমার অভিজ্ঞতা থেকে আমি পেয়েছি। তুমি জানো কি আমার জন্ম রাজশাহীতে? না, এটা আমি জাস্ট জিজ্ঞেস করতে যাচ্ছিলাম এখনই। ও, আমার জন্ম রাজশাহীর সাগরপাড়ায়, এবং তুমি তো জানো যে রাজশাহী বাংলাদেশের অন্যতম একটা ক্লিনেস্ট সিটি। তো এই পুরো শহরটার যে একটা অ্যাটমসফিয়ার, এটা আমার ওভারঅল জীবনেও একটা মারাত্মক রকমের প্রভাব ফেলেছে। প্লাস রাজশাহীর কিন্তু একটা খুবই সাংঘাতিক রকমের ঐতিহাসিক তাৎপর্য আছে। এখানে অনেক বড় বড় আর্টিস্ট জন্মেছেন, ঋত্বিক ঘটক তাদের মধ্যে একজন। আচ্ছা, তো সামগ্রিকভাবে এই জিনিসটা আমার জীবনে খুব বড়ভাবে প্রভাব ফেলেছে আর কি। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলি নিয়ে কিছু বলো। ফ্যামিলিতে আমার প্রয়াত মা, উনি প্রাইমারি স্কুল টিচার ছিলেন, আর আমার প্রয়াত বাবা উনি এনজিওতে জব করতেন। তো 71 সালের যুদ্ধে ওনার পাকিস্তানি আর্মিতে গুলিতে ওনার একটা পা হারান উনি। তো এরপর থেকে আমাদের মানে ফ্যামিলির ধরো পুরো মানে সংসারটাকে, আমাদের 3 ভাই বোনকে আমার মা বেসিক্যালি বড় করেছিলেন। তো এই জীবন সংগ্রাম বা যুদ্ধে ধরো বাস্তবতাটা যে কতটা কঠিন, হ্যাঁ, সেটা আমি জয় করে কিভাবে বাঁচতে হয় সেটা আমি শিখেছি। আচ্ছা, জীবনের কথা যখন বলছো, মানে এক্সপিরিয়েন্সের কথা যখন আসছে, তোমার জীবনে কোনো বাধা বা তোমার জীবনে যে চ্যালেঞ্জেস, অবস্ট্যাকলস, এগুলো কিভাবে ওভারকাম করেছো? চ্যালেঞ্জ, বাধা তো সবার জীবনেই থাকে, আমারও ছিল এবং এটা সবসময় ছিল। কিন্তু ধরো আমি যে জিনিসটা হয়েছে, স্কুল থেকে আমি খুব আমার লাইফটা খুবই ডিসিপ্লিনড, অর্গানাইজড, হ্যাঁ, এবং একই সাথে আমি খুবই প্র্যাকটিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্ট। তো যেটা হয়েছে যে কোনো একটা এইম বা গোলে পৌঁছানোর জন্য আমি সবসময় খুব ডিটারমাইন্ড ছিলাম, ফোকাসড ছিলাম। তো সে কারণে আমার যখন সামনে কোনো অবস্টাকল এসছে, সেগুলোকে আমি খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে পেরেছি, আমার স্কিলস, এক্সপিরিয়েন্স, নলেজ সেগুলো অ্যাপ্লাই করে। কিন্তু একটা ব্যাপার কি, মানে যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য যেমন ধরো খুব অ্যাকিউট তোমার পার্সিভিয়ারেন্স লাগে, ডিটারমিনেশন লাগে, রেজিলিয়েন্স লাগে, আবার ধরো এই যে এই নেচারের মতো কিন্তু একটা ওপেননেসও লাগে তোমার সামগ্রিক জীবনে আর কি। আচ্ছা, তোমার এই যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত জীবনের যে জার্নিটা, এখানে ধরো মানে আমার তো মনে হয় তুমি অনেক কিছু দেখেছো, শুনেছো, লাইক মানে জীবনের তোমার অনেকটাই দেখেছো। তোমার কি মনে হয় জীবনের বেঁচে থাকার সার্থকতাটা কোথায়? দেখো, এই পৃথিবীতে আমাদের জীবনটা তো অনন্ত না, কিন্তু আমাদের সৃষ্টিশীল কাজ করার যে চেষ্টা বা ক্ষমতা, সেটা কিন্তু সীমাহীন। তো আমার ভাবতে ভালো লাগে যে বিভিন্ন ক্রিয়েটিভ মিডিয়াগুলোতে যে কাজগুলো সারা পৃথিবীর মানুষ যেমন ভূমিকা রাখছে, আমিও ধরো আমার এই কাজগুলো একটা কালেকটিভ ক্রিয়েটিভ এফোর্টে অ্যাড করতে পারছি। আর একটা সময় আমি তো ধরো থাকবো না, কিন্তু আমার এই ক্রিয়েটিভ কাজগুলো থেকে যাবে। সেটা ধরো আমার লেখালেখির মধ্যে হোক, কিংবা আমার ছবি তোলার মধ্যে হোক, গানের মধ্যে হোক। তো এটা যদি কাউকে কোনোভাবে ইন্সপায়ার করে, কেউ যদি আমার কাজ দেখে ধরো এরকম একটা কাজ করতে চায়, কিংবা এর চেয়ে ভালো কাজ করতে চায়, বা আমার কাজ দেখে যদি কেউ খুব ইন্সপায়ার্ড হয়, হ্যাঁ, সেটাই হবে আমার কন্ট্রিবিউশন, কিংবা বেঁচে থাকার সার্থকতা বলতে পারো। গ্রেট, তোমার এই ফিলোসফিটা আমার কাছে খুব ইন্সপায়ারিং মনে হচ্ছে। আমি মোটামুটি আমার সবগুলো দরকার ইনফরমেশন পেয়ে গেছি। একটা ফরম্যাট স্কেচ করে আমি তোমাকে পাঠাবো, তুমি দেখো যে এভাবেই ফরম্যাট করতে চাও কিনা। তাহলে একটা কাজ করি, আমরা বরং বাসায় ফিরে যাই, আর আমি একটু দেখি যে তুমি যে ফুডগুলোর ফটোগ্রাফি করতে চাচ্ছ, ওটা যদি আমি একটু দেখতে পাই, তাহলে আমি মানে আমার সেট আপটা বুঝতে পারবো যে আমার কী কী টুলস লাগবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, লেটস গো। ওকে, লেটস গো।